আমি পছন্দ করে খাসির মাংস দিয়ে মুড়ি খাইতে আব্বু আমি পছন্দ করি গরুর মাংস বউ শাশুড়ি খাসির মাংসের গল্প করতেছে। হ্যাঁ, খাসির মাংস কে খায় না। যাই হোক, ও নানু এতক্ষণ দেখছি বলতাছিল, কি জানি বলতাছিল, মাথার মধ্যে যে ইঁদুরের গর্ত থাকে, হ্যাঁ সেটা বলে শক্ত হয় কখন? মামুর বাড়ির 1 মণ চালের ভাত খাইলে নাকি ইঁদুরের গর্ত গিয়া ঠিক হয়। মিশরাত, 1 মণ চালের ভাত খাইতে হইব। তাড়াতাড়ি খাওয়া শুরু করো। সুবি পারে। নানুকে দেখো, নানু একা একা সারাদিন একা কাম কাজ করে আর বসে থাকে, কেউ নাই। হ্যাঁ, আর মিস করে, তোমাদের সবাইকে মিস করে নানু। সবাই মিস করে এখন, দাদি মিস করে, নানি মিস করে। মিশরাত কবে বাড়িতে যাইব, কবে কোলে নিব, কবে তাদের বুকটা ঠান্ডা হইব, মনটা ঠান্ডা হইব। তো সৌদি আরব আসার পর হাজব্যান্ড আমাকে একটার পর একটা সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। আপনাদের বলেছিলাম না যে আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, আজকে এর একটা বন্দোবস্ত করা হবে, নয়তো আমার জন্য খুবই অসুবিধা হয়ে যাবে। চলে চলে নিও নিও কোনটা মিস করবো নিও 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 গরম ভাই পরে এক সময় কি কোন কিছু উপরে রাখবা নিচে রাখবা কোনটা নিচে কিছু দিবা আমি নিচে কিছু দাও লাগবে না। তো প্রতিদিনের মতো আজকেও আমার টুনটুনি বুড়ি ঘুমাচ্ছে। আর এই কি করো, মিশারির খুব গরম, গরমের মধ্যে বোতলের মধ্যে পানি ভরে ভরে তারপর তার শরীরে ছিটাচ্ছে। এসি চলতেছে, কিন্তু 3 রুমের মধ্যে এসি চলতেছে, তারপরও তার গরম যায় না। আর এদিক দিকে কী করে চলেন দেখি, মিশারির মামি ঘরে, আর আমি কি করছি বরাবরের মতো রান্নাঘরে। এই যে দেখুন, মিষ্টি কুমড়া ভাজি করেছি আর কচুর ভুনা করেছি। এই পাশটায় আমার ক্যাবিনেটটাও লক করা হয় নাই। তারপরে এদিকটাও রান্নাবান্না চলছে। কি রান্না করছি চলেন দেখি। এইখানে রান্না হচ্ছে তরৈর তরকারি, তরৈ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, ছোটো ছোটো চিংড়ি যেগুলো বাংলাদেশ থেকে এনেছিলাম, মানে শুকনো শুকনো করে রান্না করব। আর এই পাশটায় রান্না হচ্ছে মাংস, এগুলো হচ্ছে কুরবানির মাংস, মানে খাসির মাংস রান্না করছি। এখন কষানো হচ্ছে, এতক্ষণ চুলা রাস কমিয়ে দিয়েছিলাম, এখন আবার বাড়িয়ে দিয়েছি। তাছাড়া এই পাশটায় এই যে দেখেন ভাত রান্না হয়ে গেছে, এখন শুধু 2 পদের তরকারি রান্নার বাকি আছে। তো আপনাদেরকে বলেছিলাম না যে আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে সেই মেশিন, এটা মেকানিকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। উনি মজুরি চেয়েছেন 500 রিয়াল, তাতেই রাজি হয়েছিলেন, কিন্তু মেকানিক এটা ঠিক করতে পারে নাই। দেখেন যেমন দিয়েছে তেমন আবার ফেরত দিয়েছে। তো কি করেছে এখন, কাপড় তো ধুতেই হবে, এত তো কাপড় চোপড় তো হাতে ধোয়া সম্ভব না। এই যে এদিক দিয়ে দেখেন আরও একটা ওয়াশিং মেশিন আনা হয়েছে, এটা নাকি 800 রিয়াল দিয়ে আনা হয়েছে, সৌদি আরবের 800 রিয়াল দিয়ে আনা হয়েছে, এবং ওই মেশিন থেকে কিন্তু এই মেশিনটা সাইজে বড়। তো এই যে দেখেন এখন টেস্টিং চলতেছে, ওই যে লোকজন আসছে, ওনারা সুন্দর করে ফিট করে দিয়ে গেছে, টেস্টিং চলতেছে যে ঠিক মতো চলে কিনা, তারপর আমরা দেখবো যে এটার ভিতরে কেমন। তো অবশেষে রান্নাবান্না শেষ হলো, চলেন দেখি আজকে কি কি রান্না করলাম। আগে এই পাশটায় চলেন দেখি। দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে মিষ্টি কুমড়ার ভাজি, তারপরে এদিকটা হচ্ছে কচুর ভুনা, এই পাশটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তরৈর তরকারি, আর এখানে রয়েছে খাসির মাংস। তাছাড়া এই পাশটায় ভাতও রান্না করেছি।
তো খাসির মাংসটা আপনাদেরকে দেখাই কতটা ইয়াম্মি হয়েছে। যদিও আমি নিজে খাসির মাংস খাই না, শুধু রান্না করি। দেখেন হাড় মাংস সব একসাথে। এই যে এই হাড় খেতে নাকি অনেক মজা। এই যে এই হাঁস। তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না শেষ। বাচ্চাকে গোসল করানো শেষ। বাচ্চা যে সেই সকালে ঘুম পাড়াইছি রান্না করার আগে, এখনো দেখেন ঘুমাইতেছে। ও হয়েছে কম্বল টম্বল ফেলে দিয়ে ঘুমাইতেছে। আর এই পাশ দিয়ে মিশারি কোথায়? পুরো ঘরে কিন্তু মিশারি নাই। মিশারি কোথায় গেল? বই খোলা দেখা যাইতেছে, খাতা খোলা। মিশারি দেখেন, দেখছেন সে লুকাই লুকাই লেখাপড়া করতেছে। কি পড়তেছে বাবা? পানির বোতল সবসময় তার সাথে থাকে। সে জ্যামিতি লিখতেছে, দেখেন জিওমেট্রি জ্যামিতি লিখতেছে, একদম চিত্রসহ প্যারালাল লাইন বানান যে ভুল যায় না। আমার জান তুমি উঠে গেছো? তুমি জানো আজকে তুমি কত ঘন্টা ঘুমাইছো? পুরা 2 থেকে 2.5 ঘন্টা তুমি ঘুমাইছো। তোমার ঘুম পাড়াই রেখে তোমার মায়ের রান্না শেষ করে তোমার ভাইরে পড়াইয়া বৈশা রয়েছে, তাও তুমি ঘুম থেকে ওঠো না। মাশাল্লাহ, রেকর্ড করছো আজকে মা, রেকর্ড করছো। বড় ঘুম দিছো লক্ষ্মী সোনা।